Through the use of forensic genetic genealogy, the sheriff's office says Kenneth Gould is the most likely suspect in the rape of 16-year-old Patty Politsky and the murder of her 18-year-old boyfriend in Great Falls in early 1956. একটি ক্ষুদ্র প্রমাণ, একজন অদম্য তদন্তকারী এবং বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার উন্মোচন করেছিল এক ভয়ঙ্কর সত্য। 1950-এর দশকে আমেরিকার মন্টানার গ্রেট ফলস শহর, যা ছিল এক শান্ত শহর, কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা ঘটে যা এই শান্ত শহরের বুক চিরে জমা হয়েছিল এক বিভীষিকাময় অধ্যায়। এক নৃশংস অপরাধের শিকার হয় এক তরুণ। এক রাতেই বিলীন হয়ে যায় তাদের ভবিষ্যৎ এক গভীর অন্ধকারে। কে ছিল এই অন্ধকারের কারিগর? কেনই বা শিকার হলো এই নির্মম পরিণতি? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে কেটে গিয়েছিল প্রায় 65 বছর। স্বাগতম সবাইকে আমার এই চ্যানেলে। আজ আমরা জানতে চলেছি সেই ঘটনা যেখানে অতীত আর বর্তমান মিলিত হয় এক বিন্দুতে। 1956 সালের 3রা জানুয়ারি গ্রেট ফলসের নির্জন একটি জায়গা, নাম লাভার্স লেন। এটি ওয়ার্ডসওয়ার্থ পার্কের কাছের শান্ত একটি জায়গা ছিল, যা ছিল প্রেমিক প্রেমিকাদের জন্য পরিচিত একটি স্থান। 16 বছরের প্যাট্রিসিয়া কালিৎসকে, যে ছিল গ্রেট ফলস হাই স্কুলের একজন মেধাবী ছাত্রী, এবং 18 বছরের লয়েড ডুয়েন বোগল, যে থাকত টেক্সাসের ওয়াকো শহরে এবং তিনি কর্মরত ছিলেন মালস্ট্রম এয়ারফোর্সে। তারা একে অপরকে ভালোবাসত এবং সেই দিন রাতে তারা এই স্থানেই গাড়িতে বসেছিলেন এবং পরিকল্পনা করছিলেন ভবিষ্যতের। কিন্তু তারা তখনও বুঝতে পারেনি তাদের সাথে নির্মম এক ঘটনা হতে চলেছে। পরদিন সকালে সান রিভারের কাছে হাইকিং করতে গিয়ে 3টি কিশোর ছেলে এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। লয়েড বোগলের নিথর দেহ তার গাড়ির পাশে পড়েছিল। তার মাথায় 2টি গুলির চিহ্ন, তার হাত তার নিজের বেল্ট দিয়ে পেছনে বাঁধা ছিল। গাড়ির ইঞ্জিন তখনও চালু, ইমার্জেন্সি ব্রেকও লাগানো ছিল। গাড়ির হেডলাইট তখন পর্যন্ত জ্বলছিল। তার মানিব্যাগ, ঘড়ি, এমনকি ক্যামেরাও ছিল অক্ষত। ঘটনা দেখে স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল এটা কোনো ডাকাতির ঘটনা হতে পারে না। তখন সবার মনে একটাই প্রশ্ন, কেন এই হত্যাকাণ্ড? কিন্তু এরপর সামনে অপেক্ষা করছিল আরও একটি মর্মান্তিক দৃশ্য। 4 জানুয়ারি গ্রেট ফলসের উত্তরে ভাইনিয়ার্ড রোডে একটি 20 ফুট গভীর খাদে আরও একটি লাশ পাওয়া যায়। লাশটি ছিল প্যাট্রিসিয়া। তারও মাথায় গুলির ক্ষত। তাকে যৌন নির্যাতনও করা হয়েছিল। এই ঘটনায় গ্রেট ফলসের বসবাসকারীরা স্তম্ভিত হয়ে পড়ে। প্যাট্রিসিয়া আর লয়েডের পরিবার, এমনকি পুরো শহরের তখন শোকের ছায়া। এক অজানা আতঙ্কে কাঁপছিল গোটা গ্রেট ফলস শহর। এরপর শুরু হয় তদন্ত। ক্যাসকেড কাউন্টি শেরিফ অফিস থেকে তৎক্ষণাৎ তদন্ত শুরু করা হয়। এটি একটি প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী অফিস, যা আমেরিকার এই মন্টানা রাজ্যের ক্যাসকেড কাউন্টিতেই অবস্থিত। যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কেসটির তদন্ত শুরু করা হয়। প্যাট্রিসিয়া ও লয়েডের বন্ধুদের এবং পরিচিত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় বাসিন্দাদের সাক্ষাৎকার, এমনকি শহরে ঘুরে বেড়ানো অপরিচিত লোকদের তল্লাশি পর্যন্ত করা হয়েছিল। কিন্তু কোনো ক্লু খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে কুখ্যাত গ্যাংস্টার হোয়াইটি বুলগারের নামও উঠে আসে, যে ছিল এফবিআইয়ের তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যিনি তখন মন্টানায় অবস্থান করছিল। কিন্তু তদন্তের পর এই কেসটির সাথে তার কোনো সংযোগ প্রমাণিত হয়নি। বছরের পর বছর ধরে তদন্ত চলতে থাকে। এর মধ্যে প্রায় 35 জনকে সন্দেহ করে জিজ্ঞাসা করা হয়। প্রতিটি ক্লু তখন খতিয়ে দেখা হচ্ছিল, কিন্তু কোনো স্পষ্ট উত্তর তখনও খুঁজে পাওয়া যায়নি। এমনকি $8,000 পুরস্কারও ঘোষণা করা হয়। কেসটি মিডিয়ায় তখন বারবার প্রচার করা হচ্ছিল। 1889 সালে আমেরিকার টিভি শো হার্ড কপিতে নিউজটি প্রচার করা হয়েছিল। দশকের পর দশক কেটে যায়, মামলাটি কোল্ড কেসে পরিণত হয়ে যায়। 2012 সালে এক নতুন গোয়েন্দা অফিসার তদন্তের দায়িত্ব নেন, আর কেসটি তদন্তে নেয় এক নতুন মোড়।
ডিটেকটিভ সার্জেন্ট জন গার্ডনার ক্যাসকেড কাউন্টি শেরিফের অফিসের একজন অভিজ্ঞ তদন্তকারী। তিনি 2012 সালে এই পুরনো মামলাটির দায়িত্ব নেন। এটি ছিল তার প্রথম কোল্ড কেস এবং কেসটি সলভ করতে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। গার্ডনার মাসের পর মাস ধরে কেসটির ফাইল, পুলিশ রিপোর্ট, সাক্ষীর বয়ান, এমনকি প্রমাণের নথিপত্রগুলো সবকিছু ডিজিটাইজ করেন। তিনি প্রতিটি নথি সাবধানে খতিয়ে দেখেন, যেন এই 50 দশকের পুরনো মামলাটিকে আধুনিক তদন্তের জন্য প্রস্তুত করা যায়। গার্ডনার তখন বলেছিলেন, 2 জন তরুণ যাদের জীবন অকালে শেষ হয়ে গেছে, তাদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব ছিল। তিনি জানতেন পুরনো তদন্ত পদ্ধতি এখানে কাজ করবে না, তবে একটি প্রমাণ ছিল যা এই মামলাটির চাবিকাঠি। প্যাট্রিসিয়ার ময়নাতদন্তের সময় একটি ভ্যাজাইনাল সোয়াব সংরক্ষণ করা হয়েছিল। 2001 সালে তদন্তকারী ফিল ম্যাটসন এই নমুনা পরীক্ষা করেছিলেন এবং জানতে পারেন নমুনাতে পাওয়া স্পার্ম লয়েড বোগলের না। কিন্তু তখনকার ডিএনএ প্রযুক্তি এটিকে এগিয়ে নিতে পারেনি। তবে 2019 সালে বিজ্ঞানের এক নতুন প্রযুক্তি ফরেনসিক জেনিয়ালজি নতুন সম্ভাবনা নিয়ে আসে এই পুরনো কেসটির। ফরেনসিক জেনিয়ালজি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে অপরাধের জায়গা থেকে সংগৃহীত ডিএনএ পাবলিক ডেটাবেসে সংরক্ষণ করা হয়। এই ডিএনএ থেকে তদন্তকারীরা দূরবর্তী আত্মীয়, যেমন দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের কাউকে শনাক্ত করা যায়। তারপর জন্ম সনদ, মৃত্যু সনদ, পুরানো সংবাদপত্রের ক্লিপিং বা পারিবারিক তথ্য ব্যবহার করে সন্দেহভাজনের দিকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। বোর্ড টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান 2019 সালের দিকে প্যাট্রিসিয়ার সোয়াবের নমুনা নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ সময় পর তারা একজনকে শনাক্ত করতে সক্ষম হয়, যার নাম ছিল কেনেথ গুল্ড। গ্রেট ফলসে জন্মগ্রহণ করা কেনেথ গুল্ডই ছিলেন সেই হত্যাকারী। হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল 29 বছর। তিনি প্যাট্রিসিয়ার বাড়ি থেকে মাত্র 1.5 মাইল দূরে থাকতেন। ঘোড়া চড়ে বেড়ানোর জন্য এলাকায় বেশ পরিচিত ছিলেন। 1952 সালে তিনি 16 বছরের লুলুবেল ব্রাউনকে বিয়ে করেন এবং হত্যাকাণ্ডের 1 মাস আগে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু 1960 সালে মাত্র 4 বছর বয়সে সন্তানটি মারা যায়। হত্যাকাণ্ডের পর গুল্ড তার জীবন বদলে ফেলেন। তিনি ট্রেসিতে সম্পত্তি বিক্রি করে জার্ডিনে চলে যান, তারপর হ্যামিল্টন এবং সর্বশেষ 1967 সালে মিসৌরিতে স্থায়ী হন। তার কোনো অপরাধের রেকর্ডও ছিল না এবং এই কেসে প্রাথমিকভাবে তার নামও কখনো উঠে আসেনি। তাকে কেউ সন্দেহ করেনি সে যে এইরকম একটি অপরাধের সাথে জড়িত ছিল। তবে সে কেন এই খুন করেছিল জানবো শেষ চ্যাপ্টারে। 2021 সালে তদন্তকারীরা মিসৌরিতে গুল্ডের সন্তানদের খুঁজে পান এবং তাদের নমুনা নিয়ে গুল্ডকে শনাক্ত করা হয়। এই হত্যাকাণ্ডের অপরাধী গুল্ডই ছিলেন সেটা নিশ্চিত করা হয়। এই খবর প্যাট্রিসিয়া এবং লয়েডের পরিবারের কাছে পৌঁছানোর জন্য ডিটেকটিভ গার্ডনার তাদের সাথে যোগাযোগ করেন। অবশেষে দীর্ঘ 65 বছর পর কেসটি সলভ করতে এবং কে সেই খুনি ছিল সবাই জানতে পারেন। 2007 সালে কেনেথ গুল্ড মারা গিয়েছিলেন, তাই তার বিচার এবং কি মোটিভে তাদের খুন করা হয়েছিল সেটা জানা সম্ভব হয়নি। তবে ডিটেকটিভ গার্ডনারের অক্লান্ত চেষ্টায় সত্য উদ্ঘাটন হয়, যাতে ভিকটিমের পরিবার কিছুটা হলেও মানসিকভাবে শান্তি অনুভব করে। প্যাট্রিসিয়ার ভাই বলেছিলেন, এই সমাধান তাদের হৃদয়ে একটি দীর্ঘস্থায়ী ক্ষতের কিছুটা হলেও পূরণ হয়েছে। গ্রেট ফলসের বসবাসকারীরা এই খবরে স্বস্তি পায়, যদিও অনেকে অবাক হয়েছিলেন যে এমন একজন সাধারণ ব্যক্তি এত বড় একটি অপরাধ কিভাবে করতে পারে। এই কেসটি আমাদের দেখিয়েছে এক ন্যায় বিচারের উদাহরণ, এক দীর্ঘ অধ্যবসায় এবং আধুনিক বিজ্ঞানের এক অসাধারণ শক্তি। এক ক্ষুদ্র ডিএনএ নমুনা, দীর্ঘ সময় এবং ডিটেকটিভ গার্ডনারের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সত্য জানতে পেরেছি। এই কেস সম্পর্কে আপনি কি মনে করেন? ডিএনএ দিয়ে সমাধান হওয়া অন্য কোনো মামলার কথা শুনেছেন কখনো? কমেন্টে আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য।
ফিরে আসবো অন্য কোনো কেস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।